আমি আপনাদের বলেছিলাম মাইক্রোসফট অ্যাডে গুগল অ্যাডসটাও কিন্তু ইনপুট করা যায়, অর্থাৎ আপনি অলরেডি কোনো একটা ক্লায়েন্টের কাজ করেন বা কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্লায়েন্ট অলরেডি গুগল অ্যাডসে তার ক্যাম্পেইন রান করছে। আপনি যদি চান যে বা ক্লায়েন্ট চাচ্ছে তার গুগল অ্যাডসের অ্যাড ক্যাম্পেইনটা মাইক্রোসফটে রান হবে, সো তখন কিন্তু আপনি গুগল অ্যাডসের ক্যাম্পেইনটা মাইক্রোসফট অ্যাডে কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারবেন। সো এই পার্টটাতে আমি আপনাদের এই পার্টটা ইন ডিটেলস ভাবে দেখাবো কিভাবে আমরা গুগল অ্যাডসের অ্যাড ক্যাম্পেইনটা মাইক্রোসফটে ইম্পোর্ট করতে পারি, অর্থাৎ গুগল অ্যাডসে যে আপনি যেরকম অ্যাড ক্যাম্পেইনটা ছিল হুবহু আপনি মাইক্রোসফটে সেই অ্যাডটা ইম্পোর্ট করতে পারেন। মাইক্রোসফটের এটা কিন্তু অ্যাডভান্টেজ একটা দিক। আগে শুধুমাত্র গুগল অ্যাডসের অ্যাড ক্যাম্পেইন ইম্পোর্ট করা যেত, কিন্তু রিসেন্টলি লাস্ট কয়েকদিন ধরেই আসছে, রিসেন্টলি আপনি এখন চাইলে ফেসবুক অ্যাডসের অ্যাড ক্যাম্পেইনও কিন্তু মাইক্রোসফটে অ্যাডসে ইম্পোর্ট করতে পারবেন। সো আমরা এখন দেখব যে কিভাবে আমরা গুগল অ্যাডসের অ্যাড ক্যাম্পেইন মাইক্রোসফট অ্যাড ক্যাম্পেইনে অর্থাৎ মাইক্রোসফট অ্যাড অ্যাকাউন্টে ইম্পোর্ট করতে পারি। সো ইম্পোর্ট করার জন্য আপনি এখানে একটা অপশনই দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট ফ্রম গুগল অ্যাডস, অর্থাৎ গুগল অ্যাডস থেকে যদি আপনি ইম্পোর্ট করতে চান তাহলে আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। আমি আপনাদের বলেছিলাম ফেসবুক থেকে অ্যাড ইম্পোর্ট করা যায়, কিন্তু এটা এখনো বেটা অবস্থায় আছে, এখনো লাইভ হয় না। আপনারা হয়তো বা কিছুদিনের মাঝে হয়তো বা 2-1 মাসের মাঝে আপনারা পেয়ে যেতে পারেন, যখন এই কোর্সটা দেখবেন বা 2-1 মাস পরে হয়তো বা পেয়ে যেতে পারেন, তখন আপনি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনও মাইক্রোসফটে আপনি ইম্পোর্ট করতে পারবেন। সো আমরা এখন চাচ্ছি গুগল অ্যাডসের অ্যাড ক্যাম্পেইন মাইক্রোসফটে ইম্পোর্ট করতে। তাহলে প্রথমে আপনাকে ইম্পোর্ট বাটনে ক্লিক করতে হবে। ওকে, ইম্পোর্ট করার সময় আমাকে কি করতে বলতেছে যে আপনি সাইন ইন গুগল, অর্থাৎ যে আমার যে গুগলের অ্যাড অ্যাকাউন্ট আছে সেই গুগলের অ্যাড অ্যাকাউন্টে কিন্তু সাইন ইন করতে হবে, কারণ গুগলের অ্যাডগুলো তো মূলত আমার গুগলের অ্যাড অ্যাকাউন্টের অর্থাৎ জিমেলের আন্ডারে থাকে। সো আমি এখন সাইন ইন করছি, আমার কিন্তু অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। মনে করেন যে আমি এটার আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে আমি সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে ইমপ্রুভ করব, কারণ আমার এই অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টের মাঝে অনেকগুলো কিন্তু গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার নিজের অ্যাড অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আছে, বা কিছু কিছু ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া হয়েছে। সো আমি এটাকে অ্যালাউ করে দিচ্ছি। আমি যখন অ্যালাউ করে দিলাম তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। অতগুলো অ্যাড অ্যাকাউন্ট দেখতে পারার কারণটা হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে আমি যেহেতু অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি বা অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করা হয়, এটার সাথে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ইম্পোর্টেড করা অবস্থায় আছে। সো আমি চাচ্ছি একটা অ্যাকাউন্ট এটার সাথে কানেক্ট করতে। সো আমি অ্যাড নাওতে যদি ক্লিক করি, অ্যাড নাওতে অর্থাৎ এই অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ আমার এটার আন্ডারে কিন্তু কয়েকটা কোম্পানির সাথে কাজ করি, কয়েকটা কোম্পানির অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কয়েকটা কোম্পানির আপনার অ্যাড অ্যাকাউন্ট। সো একটা অ্যাড অ্যাকাউন্টকে আমি কানেক্ট করতে চাচ্ছি, অর্থাৎ ওই একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা ক্যাম্পেইন মূলত আমরা এখানে নিয়ে যাব। সো আমি অ্যাড করে ফেললাম, অ্যাড করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চলে গেল। আমি নেক্সট বাটনে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা অপশন কিন্তু হয়ে গিয়েছে। সাইন ইন করেছি আমরা গুগলে, আমরা চুজ অ্যাকাউন্ট, আমরা যে অ্যাকাউন্টের ক্যাম্পেইনটা ইনপুট করতে চাচ্ছি আমরা কিন্তু সেটা চুজ করেছি। এখানে সেট স্ক্যাজুয়াল কিন্তু আপনি অটো দিতে পারবেন বা নাও দিতে পারবেন, আমি এখন নাও দিলাম। এখানে আমি স্টার্ট ইম্পোর্ট দিলে আমার কিন্তু ইম্পোর্ট হওয়া শুরু হবে। আপনি পাশেই একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ইম্পোর্ট, অর্থাৎ অ্যাডভান্স ইম্পোর্টে যদি আপনি ক্লিক করেন তাহলে ইম্পোর্ট অল এক্সিস্টিং অ্যান্ড নিউ ক্যাম্পেইন, অর্থাৎ এটার আন্ডারে যতগুলো এক্সিস্টিং ক্যাম্পেইন ছিল সবগুলোই আমি করব, নাকি স্পেসিফিক কোনো একটা ক্যাম্পেইনকে করব, কারণ আমি যে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করছি এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো ক্যাম্পেইন থাকতে পারে। আমার কিন্তু সবগুলো ক্যাম্পেইন ইম্পোর্ট করার কোনো দরকার নেই, আমাকে কিন্তু স্পেসিফিক কোনো একটা ক্যাম্পেইন ইম্পোর্ট করতে হবে। তাহলে আমি ইম্পোর্ট স্পেসিফিক ক্যাম্পেইন দিই। আমি চাচ্ছি এই ক্যাম্পেইনটা আপনার ইম্পোর্ট করতে। এই ক্যাম্পেইনে আপনি যদি চান এই ক্যাম্পেইনে এই যে অ্যাড গ্রুপগুলো আপনি এখানে দেখতে পারবেন, এই যে ক্লিক করলে এই যে এটা একটা অ্যাড গ্রুপ ছিল। সো আমি এটাকে চাচ্ছি ইম্পোর্ট করতে। শো পোস্ট ক্যাম্পেইন গ্রুপ। সো নেক্সট বাটনে ক্লিক করলে আমি শুধুমাত্র একটা মানে অর্থাৎ ওই অ্যাড গ্রুপের আন্ডারে যদি আমার অনেকগুলো ক্যাম্পেইনও থাকে আমি ওইখান থেকে স্পেসিফিকভাবে কোনো একটা নির্দিষ্ট ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারবো। এখানে আপনি আরও কিছু অ্যাডভান্স লেভেলে আরও কিছু অপশন দেখতে পারবেন। সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন হট
টু ইম্পোর্ট, অর্থাৎ আমি কি ইম্পোর্ট করতে চাচ্ছি। আপনি যদি ট্র্যাকিং টেমপ্লেট বা এগুলো ইম্পোর্ট করতে চান তাহলে এটা অবশ্যই দিবেন। আইটেম নট প্রিভিয়াসলি ইম্পোর্টেড, আমার এখন পর্যন্ত প্রিভিয়াসলি ইম্পোর্ট হয়নি, সো আমি এটা টিক মার্ক দিয়ে রাখলাম। আপডেট টু এক্সিস্টিং আইটেম, ওকে এক্সিস্টিং আইটেম আপডেট হবে। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন, ডিলেট আইটেম দ্যাট হ্যাভ বিন রিমুভ ফ্রম দ্য গুগল অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি এটা টিকমার্ক দেন তাহলে আপনার ওই ক্যাম্পেইনে গুগল অ্যাডসের ক্যাম্পেইন থেকে এখানে আপলোড হবে এবং প্রিভিয়াসটা ডিলেট হয়ে যাবে। সো আমরা কিন্তু ওইটা কখনোই চাবো না, কারণ আপনার একটা অ্যাড ক্যাম্পেইন যখন চলতে থাকবে সেই অ্যাড ক্যাম্পেইনটা কিন্তু গুগলেও চলবে, সেই গুগলের অ্যাড ক্যাম্পেইনটাকে আমি চাচ্ছি মাইক্রোসফট অ্যাড অ্যাকাউন্টে ইম্পোর্ট করতে, তাহলে এই পার্টটা কিন্তু আপনাকে অবশ্যই উঠিয়ে দিতে হবে। এখানে আপনি ট্যাগ দেখতে পাচ্ছেন, ট্যাগটা কি গুগলের জন্য যেরকম কনভার্সন ট্যাগ ছিল, মাইক্রোসফটের জন্য সেটা ইউইটি ট্যাগ বলা হয়, অর্থাৎ ইউনিভার্সাল ইভেন্ট ট্যাগ বলা হয়। যদি ইভেন্ট ট্যাগ আপনি যদি আপনার গুগল অ্যাডসের কনভার্সন ট্যাগিং যদি অ্যাড করা থাকে তাহলে আপনি এটা দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে দিবেন না। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যদি চাই যে গুগলে আপনি যে বিডটা দিচ্ছেন, বিড এবং বাজেটটা দিচ্ছেন, যদি কাস্টম বিড দিতে চান, অর্থাৎ কাস্টম বিড আপনি গুগলে ধরলাম যে আপনি বিড দিচ্ছেন $1 করে, আপনি যদি চান যে আমি ইনক্রিজ করব 10% বা 20% তাহলে কিন্তু আপনি করতে পারবেন, বা আমি যদি চাই ডিক্রিজ করব 20%, এখান থেকে আপনি ডিক্রিজ করতে পারবেন। অর্থাৎ আপনি গুগল অ্যাডসের যে বিডটা দিচ্ছেন সেই বিডের আপনি কিন্তু আপডেট করতে পারবেন, অর্থাৎ ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন। তাহলে আপডেট বিট আপনি যেগুলো আপডেট করবেন সেগুলোতে টিক মার্ক দিবেন, বাকিগুলো যদি আপডেট করতে না চান তাহলে করবে না। যেমন কাস্টমাইজেশন বাজেট, আমি যদি বাজেটটাও আপডেট বা ইনক্রিজ বা ডিক্রিজ করতে চাই, অর্থাৎ আপনি গুগল অ্যাডসের জন্য পার ডেতে $10 করে ক্যাম্পেইনটা রান করছেন, আপনি চাচ্ছেন যে মাইক্রোসফটে আমার $15 করে হবে, তাহলে কিন্তু আপনাকে 15% আপডেট করতে হবে। সো আপনি যদি চান আপডেট করতে তাহলে কিন্তু আপডেট করতে পারবেন। এই পার্টগুলো যদি আপনি চান দিবেন, না চাইলে কিন্তু দেওয়ার দরকার। যেমন এই দুইটা পার্ট আমি দিলাম না, আপডেট এক্সিস্টিং ক্যাম্পেইন বাজেট, যদি বাজেট আপডেট করতে চান। এখানে আপনি আদার্স কিছু অপশন আরও দেখতে পারবেন, আপনার যদি এই জিনিসগুলো লাগে তাহলে আপনি অবশ্যই এই জিনিসগুলো ইউজ করবেন, আর যদি না থাকে তাহলে ডিফল্টভাবে যা আছে সেটা দিয়েই আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন তখনই দেখবেন যে আপনার এই ক্যাম্পেইনটা ইম্পোর্ট হওয়া শুরু করবে। আমি নেক্সট বাটনে ক্লিক করি। ও আচ্ছা, আমি নেক্সট বাটনে ক্লিক করার পরে হয়নি, কারণ হলো যে আমরা যেহেতু ইভেন্ট ট্র্যাকিং অ্যাড করতে চাচ্ছি, বাট আমার তো কোনো ইভেন্ট ট্র্যাকিং এখন নাই, সো আমি এখন ইভেন্ট ট্র্যাকিংটা অ্যাড করতে চাচ্ছি না, বা আমার ওই ক্যাম্পেইনের জন্য কোনো কনভার্সন ট্র্যাকিং অ্যাড করা ছিল না, এই কারণে হচ্ছিল না। সো আমি যদি অ্যাড দিই তাহলে আমাকে সেট স্ক্যাজুয়াল আপনাকে সেট করতে হবে। সো এখান থেকে আমি নাও দিয়ে দিলাম। আমি স্টার্ট ইম্পোর্টে যদি দেই তাহলে দেখবেন যে আমার এটা ইম্পোর্ট হওয়া শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইম্পোর্ট হওয়াটা কিন্তু শুরু করেছে, অর্থাৎ আমি যে ক্যাম্পেইনটা ইম্পোর্ট করতে চাচ্ছি সেই ক্যাম্পেইনটা কিন্তু ইম্পোর্ট হচ্ছে মাইক্রোসফট অ্যাড অ্যাকাউন্টে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইটেম খুঁজে পেয়েছে একটা, সিনক্রোনাইজ এখনো করেনি, তাহলে আমার ইম্পোর্ট নেম আপনি যেটা দিয়েছেন সেটা আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট, এটা একটা অ্যাড অ্যাকাউন্টের নেম ছিল, আমি মাইক্রোসফটের এই অ্যাড অ্যাকাউন্টে মূলত ইম্পোর্ট করতে চাচ্ছি। তাহলে আপনি যদি এখান থেকে ভিউ ইম্পোর্ট ক্যাম্পেইন চাইলে দেখতে পারবেন, আর সেট স্ক্যাজুয়ালস করে দিতে পারবেন। স্ক্যাজুয়ালটা কি, আমি কখন করব, মানে কখন আপনি যদি অটো দিয়ে দেন তাহলে অটো নিবে অনস টাইম, মানে একবারই আপনি না যে আমি কারণ হলো যে একটা ক্যাম্পেইন আমি মাইক্রোসফটের অ্যাড অ্যাকাউন্টে ইনপুট করতে চাচ্ছি, সো আপনাকে কিন্তু একবারই দিয়ে দিতে হবে। কারণ আপনি যদি ডেইলি বা উইকলি দেন, যেমন ধরেন আমি যদি ডেইলি দিলে হবে কি যে আপনি যদি গুগলের অ্যাড অ্যাকাউন্টে কোনো এডিট করেন তাহলে সেটার প্রভাবটা কিন্তু আপনার যে মাইক্রোসফটেও পড়বে। সো এই কারণে আপনি একবারই ফুল ক্যাম্পেইনটা চাচ্ছেন মানে ইনপুট করে নিতে, এরপরে এটার প্রভাব যেন ওইটাতে না পড়ে। সো এভরিথিং দিয়ে এখানে আপনি ডেট দিয়ে দিলেন, কোন টাইমে এটা দিয়ে দিতে পারেন, ডিসপ্লে নেম কি হবে, এই যে অ্যাড অ্যাকাউন্ট কি হবে, এখানে আপনি ইমেল অ্যাড্রেস যদি আপনি দিয়ে দিতে চান, রিসিভ ইমেল অ্যাড্রেস নোটিফিকেশন, তাহলে সেটা দিবেন। বাকি সব দিয়ে সেভ বাটনে ক্লিক করে
সেভ বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইম্পোর্টেড ক্যাম্পেইন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন এখানে আসলাম ক্যাম্পেইন লেভেলে আসলাম, ক্যাম্পেইন লেভেলে আসার পরে এখানে যে আমরা যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা কিন্তু আমরা ইম্পোর্ট করেছি। সো এই যে একটা ক্যাম্পেইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ক্যাম্পেইনে কি কি ছিল, এই ক্যাম্পেইনটা আপনি ইনেবল অবস্থায় আছে, যদি পজ অবস্থায় রাখতে চান আপনি পজ অবস্থায় রাখতে পারবেন। এই ক্যাম্পেইনটাকে বাকি এডিট করে কিন্তু আপনি এখন আপনার কাজটা করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা গুগল থেকে মাইক্রোসফটে অ্যাড অ্যাকাউন্টে ইম্পোর্ট করতে পারি। সো এই অ্যাড অ্যাকাউন্টে ইম্পোর্ট করাটা কিন্তু অনেক বেশি কঠিন একটা কাজ না, আশা করি আপনারা পারবেন এই জিনিসটা। সো এই ভিডিওতে আমি এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।